দরজা কেন বন্ধ করেছিলি? আরে মা, আমি বন্ধ করিনি, ওই নেহা এসেছিল তাই ও হয়তো বন্ধ করেছিল। নেহা এসেছে? নমস্কার আন্টি। নমস্কার নমস্কার। ঠিক আছে। আই এম সরি, আপনাদের না জানিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি বাবা বলছিল যে বিয়ের জন্য 1 বছর অপেক্ষা করা খুব বেশি হয়ে যাবে, তো আমাকে এটা জিজ্ঞেস করার জন্য পাঠিয়েছে যে আমরা কি 6 মাসে বিয়ে করতে পারি। মা, আমার মনে হয় নেহা ঠিকই বলছে। এখন তুমি বাড়িতে একাও থাকো আর সব কাজ একাই করে নাও। নেহা আসলে তোমার একটু হেল্পও হয়ে যাবে। মেনে নাও না প্লিজ। ঠিক আছে, আমি কালই পণ্ডিত মশাইয়ের সাথে কথা বলে সময় বার করছি। তোমরা দুজন বসে এখন কথা বলো, আমি একটু ক্লান্ত, আরাম করে নিই। আগে মা, এবার খুশি তো তুমি? আরে মা দেখে নেবে। ও অজয়, আমার তোমার কথা খুব মনে পড়ছে। মনে তো আমারও তোমার কথা মনে পড়ছে মাধুরী, কিন্তু কি করব, এখন একটু বিজি আছি না, না হলে তোমার সাথে দেখা করতে আসতাম। অজয়, এত রাতে কার সাথে ফোনে কথা বলছিস? ওই মা, নেহার সাথে কথা বলছিলাম। একটু সবুর রাখ, তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে তোর নেহার সাথে। আচ্ছা নে, দুধ খেয়ে নে, হয়তো জানতে পারলাম পুরো রাত ফোনেই কথা বলছিস। আরে মা, তুমি চিন্তা করো না, আমি খেয়ে নেবো। এখন অনেক লেট হয়ে গেছে, তুমি গিয়ে শুয়ে পড়ো যাও। হ্যালো হ্যালো, কোথাও শুনে নেয়নি তো? মা, মা, এক কাপ চা দিও তো আমায়। মাধুরীর বাবার 5টা মিস কল। হ্যাঁ, হ্যালো অজয়। বাবা নমস্কার, কি হয়েছে বাবা? হ্যাঁ খোকা, তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়, এখানে অনেক বড় সমস্যা হয়েছে। বাবা হয়েছে কি একটু বলবে? খোকা, মাধুরী নিজের হাতে শিরা কেটে নিয়েছে। কি? বাস আমি বেরোচ্ছি এক্ষুনি। হ্যাঁ। অজয়, এই নে চা। না, আমি আসছি এক্ষুনি। আরে চা তো খেয়ে যা। শোন তো, এই ছেলেটাও না। আমি সুইসাইড করছি, কারণ আমার প্রেমী অজয় আমাকে ধোঁকা দিয়েছে। আমি ওকে সত্যিকারের ভালোবাসি, আর এখনো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে ওর মার কথায়। আর আমি এটা নিজের চোখে সহ্য করতে পারবো না, তাই সুইসাইড করে নিচ্ছি আমি। এসব কি মাধুরী, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এ হাতে শিরা কাটার কি দরকার ছিল? একবারও আমার কথা ভাবলে না এসব করার আগে? যদি তোমার কিছু হয়ে যেত আমার কি হতো? মিথ্যে কথা বলা বন্ধ করো। মিথ্যে কথা বলে তুমি নেহার সাথে বিয়ে করতে যাচ্ছিলে। আমি তোমার আর মায়ের কথা ফোনে শুনতে পেয়ে গেছিলাম। মাধুরী, তুমি পাগল নাকি? আমি শুধু মায়ের হাতে হ্যাঁ বলছিলাম, যাতে ওর খারাপ না লাগে। ওনার সব কথা থোড়ি মেনে নেব। ভালোবাসি তোমাকে। তুমি এটাই ভয় পাচ্ছ না যে কোথাও আমার মা আমার বিয়ে নেহার সাথে না করিয়ে দেয়? আমি তোমার ভয় আজকেই দূর করছি। এটা তো সিঁদুর। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চলেছি এক্ষুনি।
আজকে থেকে তুমি আমার স্ত্রী হলে আর আমি তোমার স্বামী। শুধু একবার দাদার বাৎসরিক হয়ে যাক, তারপর আমি মায়ের সাথে কথা বলে তোমাকে নিজের বাড়ি নিয়ে যাব। আই লাভ ইউ অজয়, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তো অবশেষে আমাদের বিয়ে হয়েই গেল। এবার বলবে আমাকে কি ভেবেছো তুমি? হানিমুনের জন্য কোথায় যাবে? সিমলা নাকি গোয়া? তাড়াতাড়ি বলে দাও, আমাকে টিকিটও করতে হবে। আমি তো এখনো কিছু ভাবিনি। এবার ভাবার জন্য কি পণ্ডিতজির থেকে মুহূর্ত বার করব? আসলে না, আমি চাইছিলাম যে পরের সপ্তাহে আমার প্রথম কারওয়া চৌথ। তো আমার এটা ইচ্ছে ছিল যে আমরা একসাথে নিজেদের ঘরেই পালন করি। ঠিক আছে, যেমন তোমার মর্জি। এবার ফুলসজ্জায় একটু ফোকাস করি। আরে আমার লেট হয়ে যাবে তোমার চক্করে। শাড়ি চলো। পরেছি, দাঁড়াও। আরে দেখো তো তুমি। অজয়, বৌদি, নিহান, তুমি অজয়ের সাথে এখানে কি করছো? কি করছি মানে? ওর বউ তো, আমি ওর সাথেই থাকবো। কি ফালতু কথা বলছো? এর স্ত্রী তো আমি। অজয় আমার কপালে সিঁদুর পরিয়েছে, আর এই মঙ্গলসূত্র ও নিজের হাতে আমাকে পরিয়ে দিয়েছে। বৌদি এসব কি বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? নেহা, এসব এসব মিথ্যে কথা বলছো। আমার জীবন নষ্ট করতে চাও নাকি তুমি? কি পাও এসব করে তুমি? ড্রামা ড্রামা আমি করছি? দেখো অজয়, তুমি আমাকে ধোকা দিতে পারো না। আমি তো তোমাকে এখানে এটা বলতে এসেছিলাম, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। এটা কি বলছে অজয়? কি বলছে অজয়? নেহা, তুমি তুমি বোঝো, ও মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। আমি অজয়ের বাচ্চার মা হতে চলেছি, আর এইবার আমি সুইসাইড করব না, আমি পুলিশের কাছে যাব। কারণ তুমি একটা নয়, দুটো মেয়েকে ধোকা দিচ্ছ। আমি তোমাকে ছাড়বো না, বুঝেছ? নেহা, ও চুপ করো তুমি।
এখন কি চাই? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কারণ আমি এখন আর তোমাকে ভরসা করি না। তুমি আমাকে ঠকিয়েছো আর নেহাকে বিয়ে করে নিয়েছো। আমি তোমাকে ছাড়বো না। মাধুরী, আমার কথা বোঝার চেষ্টা করো। আমি এটা নিজে থেকে করতে চাইনি। মা আমাকে জোর করে ওর সাথে বিয়ে দিয়েছে, আর মানা করতে পারিনি মাকে। তার জন্য আমি তোমাকে এসব বলতে চাইনি, কারণ ভয় পেয়েছিলাম কোথাও তুমি সুইসাইড না করে নাও। কিন্তু যবে থেকে আমি জানতে পেরেছি যে তুমি প্রেগনেন্ট, আমি নিজের কাজের জন্য পস্তাচ্ছি। আমি নিজের ভুলটা শুধরাতে চাই। মাধুরী, প্লিজ আমাকে একটা সুযোগ দিয়ে দাও। জানি না তুমি সত্যি কথা বলছো কি না, কারণ এখন আর আমি তোমায় ভরসা করি না। মাধুরী, তোমার দিব্যি আমি সত্যি কথা বলছি। আমি শুধু এখন নিজের বাচ্চা আর তোমার সাথে থাকতে চাই। তোমাদের দুজনের সাথে নিজের জীবন কাটাতে চাই, কিন্তু এর জন্য আমাদেরকে এখান থেকে পালাতে হবে। কিন্তু কিন্তু এসব কি করে হবে? দেখো, আমার কথা মন দিয়ে শোনো। তোমাকে একটা সুইসাইড নোট লিখতে হবে, যাতে এমন মনে হয় তুমি নিজের জীবনে হাঁপিয়ে গেছো। এর ফলে তোমার বাবাও তোমার পিছু নেবে না, আর এখানকার পুলিশও এতে ইনভলভ হবে না। বাকি কথা আমি তোমাকে দেখা করে বলছি। ঠিক আছে, আমি এরকমই করব। ঠিক আছে ভাই। এটাকে তো এবার অজয়, নেহা কি বলছে বলতো? মাধুরীর সাথে দেখা হয়েছিল, আরো অনেক ঝামেলা করেছিল, আর আমি এইসব কি শুনছি? হ্যাঁ, ও তোর বাচ্চার মা হতে চলেছে। মা, এবার তোমাকে কি বলবো? আর আমি, মাধবী এবার যা তা আরম্ভ করেছে। সব মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে বলছে। জানি না ওর কি স্বার্থ আছে এতে মা, আর আমার মাথায় দোষ চাপাচ্ছে। মাই, মাধুরী আমাকে জোর করে বিয়ে করতে চায়, আমার জীবনটা বরবাদ করতে চায়। অনেক হয়েছে ওর এইসব কাজকর্ম। কিছু একটা তো করতেই হবে ওর, নয়তো ও আমাদের সংসার খারাপ করে দেবে। তুমি এবার চিন্তা করো না, এর সলিউশন আমি বার করে রেখেছি। কি করবি তুই? আমি মাধুরীকে একটা সুইসাইড নোট লিখতে বলেছি, আর আজকে রাতে ওর সাথে দেখা করব। যেখানেই দেখা হবে আমি ওখানেই গল্প শেষ করে দেব, আর আশেপাশের লোকেরা মনে করবে যে ও সুইসাইড করে নিয়েছে। মায়ের থেকে আমরা ওর পিছু ছাড়াতে পারবো, আর পুলিশওয়ালারাও কিন্তু কিছু মনে করবে না। বাবু, যাই করবি ভেবে চিন্তে করিস, বোঝা গেল? কেউ তোমায় দেখেনি তো আসতে? না, কিন্তু তুমি আমাকে এই নির্জন জায়গায় কেন রেখেছো? এবার ওইসব ছাড়ো, এবার বলো, তুমি সুইসাইড নোটটা লিখেছো না? হ্যাঁ। ঘরে রেখেছো? হ্যাঁ। ঠিক আছে, এই ব্যাগটা রাখো গাড়ির ওপর। হুম। ছাড়ো, ছাড়ো আমাকে। বাঁচাও। বাঁচাও, গলা লাগছে। এই কি করছিস? কি ছাড়। বৌদি, তুমি ঠিক আছো তো? ইন্সপেক্টর সাহেব, ভালো হয়েছে আপনি ওকে হাতে নাতে ধরেছেন। হ্যাঁ, তুমি করেছো এসব? হ্যাঁ, আমি করেছি এসব, কারণ আমি তোমাকে মায়ের সাথে কথা বলতে শুনেছিলাম। অনেক হয়েছে ওর কাজকর্ম, এখন কিছু একটা তো করতেই হবে ওর। তুমি চিন্তা করো না একদম, এর সলিউশন আমি বের করে রেখেছি। কি করবি তুই? আমি মাধুরীকে একটা সুইসাইড নোট লিখতে বলেছি, আর আজকে রাতে ওর সাথে দেখা করব। যেখানেই দেখা হবে না ওখানেই গল্প শেষ করে দেব।
যাই করবি ভেবে চিন্তে করিস, বোঝা গেল? হ্যাঁ, নেহা আমাকে ফোন করেছিল আর আমরা দুজনে মিলে প্ল্যান করেছিলাম তোমাকে হাতে নাতে ধরার। ইন্সপেক্টর সাহেব, এর সাথে ষড়যন্ত্রের মাও যুক্ত Okay. আছে। আপনি চিন্তা করবেন না, আমি মা ছেলে দুজনকেই মার্ডার কেসে জেলের ঘানি টানিয়ে তারপর ছাড়বো। আরে ওকে নিয়ে চলো। নেহা, আমি বুঝতে পারছি না আমি কিভাবে তোমায় ধন্যবাদ জানাবো। আপনি এসব কি বলছেন বৌদি? একজন মহিলার সাহায্য করা আমার কর্তব্য। নেহা, তুমি আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের সম্পর্ককে বলি দিয়ে দিয়েছো। বৌদি, অজয়ের মতো লোকেরা না এই সমাজের কলঙ্ক, আর ওদের আসল জায়গা হচ্ছে জেলের পেছনে। আপনি এইসব কিছু ভুলে যান আর শুধু নিজের যে বাচ্চা আসছে সেদিকে নজর দিন, খেয়াল রাখুন।